প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে সকলের শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় হচ্ছে এক গ্রেডের বাচ্চা যারা সংগ্রহ করতে চান তারা অতি সত্ত্বর যোগাযোগ করতে পারেন। আর কিভাবে যোগাযোগ করবেন, কোথায় পাবেন এক গ্রেডের বাচ্চা? এই বাচ্চাগুলি গতকালকে বের হয়েছে, এখনও 24 ঘন্টা হয় নাই। উমের নিচ থেকে আনছি, 30 ঘন্টা পরে থেকে বের করেছি। 30 ঘন্টা ছিল মায়ের উমের ভিতরে, আর মায়ের থেকে বের করার পরে আর 24 ঘন্টা এখনও হয় নাই। আজকে বিকেল 5টার সময় 24 ঘন্টা পূর্ণ হবে। এখন বেলা বাজে 2টা 20, আরও কয়েক ঘন্টা পরে 24 ঘন্টা পূর্ণ হবে। এই জন্যই দেখাইতেছি যে এইগুলো হইলো এক গ্রেডের বাচ্চা। তো রাজহাঁসের বাচ্চা কোথায় পাবেন, কিভাবে পাবেন, এক গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আজকের আলোচ্য বিষয়। তো বেশি পরিমাণ অর্থাৎ 24 থেকে 32 ঘন্টার ভিতরে যদি উমের নিচ থেকে বের করা হয়, পাগুলি শক্তিশালী থাকে, শক্ত থাকে। এই যে 2টা বাচ্চা আসছে ভিন্ন কালারের, কাজলা কালার, এটা সুরমা কালারও হবে না, সাদা কালারও হবে না। এই যে 2টা বাচ্চা, এই যে 2টা বাচ্চা, এই 2টা বাচ্চা, 2টা বাচ্চা, এই যে একটা বাচ্চা, আর একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা, এই 2টা হবে কাজলা কালার। বড় হইলে পরে দেখবেন এর রঙগুলা উজ্জ্বল, সাদাও হবে না, আর সুরমা কালারও হবে না, কাজলা কালার হবে। সাদা কালো না কিন্তু, একদম কাজলা। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, উমের ভিতরে যদি বেশি পরিমাণে তাপ দেওয়া হয়, পাগুলি শক্ত থাকে, পাগুলি বড় থাকে। এই যে পায়ের যে বৈশিষ্ট্য আমি এটা দেখাইতেছি, এই যে দেখেন পায়ের যে বৈশিষ্ট্যগুলো, এই যে পায়ের যে বৈশিষ্ট্যগুলো, এই যে শক্তিশালী হয় আর পাগুলি মোটা থাকে। এই যে আমি দেখাইতেছি, আমরা এই যে দেখেন বাচ্চারা যে ধরে দেখাইতেছি, এই যে। তো বিষয়টা হচ্ছে তাপমাত্রা বেশি পাওয়ার পরে জিরো খাদ্য দিয়েছি, লাইসোবিট দিয়েছি, লাইসোবিট দেওয়ার পরে জিরো খাদ্য দিয়েছি। এখন ঘাসে ধরছে, ঘাস খাইতেছে, এই যে দেখেন। আর সবচেয়ে বড় বিষয়টা হলো এখন ঘাসের চেয়ে সূর্যের তাপটাই হলো সবচেয়ে বড় বিষয়। সূর্যের তাপটা যত লাগবে তত শক্তিশালী হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি বারবারই একটা কথা বলি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই যে আমি হাঁস দ্বারা বাচ্চা ফুটিয়ে থাকি। হাঁস দ্বারা যেহেতু বাচ্চা ফুটিয়ে থাকি, এই বাচ্চাগুলির কোনো সমস্যা হবে না। তাপমাত্রা বেশি পায়, মায়ের উমের নিচে থাকে, প্রাকৃতিক নিয়মে বাচ্চা ফুটিয়ে থাকি। এটা ইনকিউবেটর বা তুষ পদ্ধতিতে আমি বাচ্চা ফুটাই না। আমার ভিডিওগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন, এবং আমার চ্যানেলে ভিডিওগুলি দেওয়া আছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে হলো 4 তারিখ, 4/2/2026 ইং তারিখ, রোজ বুধবার। তো তাপমাত্রা বেশি দেওয়ার পরেই আমি বাচ্চাগুলিকে বের করেছি এবং পাগুলি শক্ত এবং এই যে ঘাস খাইতেছে, ধরতেছে। আগামীকালকে পরিপূর্ণ ঘাসে ধরবে। আজকে শুধু টায়াল দেওয়া হইতেছি আর খাদ্য, জিরো খাদ্যটা ধরেছে। যারা বাচ্চা সংগ্রহ করতে চান, এক গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আইসাও নিতে পারবেন, বাসায় বৈশাও বাচ্চা পাবেন। ডেলিভারি চার্জ দিবেন, বাসায় বৈশা বাচ্চা পাবেন। 50% টাকা ক্যাশ পেমেন্ট করবেন, বাসায় বসে বাচ্চা পাবেন। আর যারা কামারে আইসা বাচ্চা নেবেন, তাদের অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে না। শুধু কত পিস নেবেন অর্ডার দেওয়া রাখবেন, বাচ্চা পেয়ে যাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা কামারে আইসা নেবেন তারা নেত্রকোনা জেলায় চলে আসবেন। এখান থেকে আমার লোক বা আমি আপনাকে রিসিভ করব, কোনো সমস্যা হবে না। আর যারা নিতে চান তারা ঠিকানা জানাবেন, ঠিকানা অনুযায়ী আমার লোক বাচ্চা নিয়ে পৌঁছে যাবে। তো যাই হোক, ঘরে বসে থেকে স্বল্প পুঁজি দিয়ে
যদি অর্থ উপার্জন করতে চান নিজেকে একবার পরীক্ষা করে দেখতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। আর জীবজন্তু লালন পালন করলে কোনো দিন লস হয় না, লাভই হয়। কারণ এই হাঁসগুলি যতই দিন যাবে বড় হবে, দাম বাড়বে। আর যদি খামার করতে পারেন 10, 20টা, 30টা বা 50টা দিয়ে যদি একটা খামার করতে পারেন, এখান থেকে পারিবারিকভাবে একটা আয়ের পথ সুগম হবে এবং অর্থ উপার্জন করতে পারবেন। আর 100 হাঁস দিয়ে যদি শুরু করেন, ভবিষ্যতে আপনি একজন ভালো অর্থের মালিক হতে পারবেন। তবে 3 বছর লেগে থাকতে হবে। যদি লেগে থাকতে পারেন, কষ্ট করতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন। যে যাই করুক, কোনো কাজেই ছোটো নয়, কোনো কাজেই কম নয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আবারও বলছি, যদি এক গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চান, এই যে 2টা কাজলা কালারের বাচ্চা, এই যে 2টা কাজলা কালার, এটা আমার কামার এই প্রথমেই বের হয়েছে। ওইটা কিন্তু সাদা না, আবার সুরমা কালারও না, এই যে কাজলা কালার। খুব সুন্দর 2টা কালার আসছে এবং ভিন্ন কালার। আমি সাধারণত সাদা কালো এবং সুরমা কালার এবং সাদা কালার 3 জাতের কালারই দেখেছি, কিন্তু এই বছর আমার 2টা বাচ্চা বের হয়ে আসছে ওই কাজলা কালার। তো কালার আর একটা সংযুক্ত হলো। এখন 4 কালারের যে বাচ্চা হয় বা হাঁস হয়, এটা আমি পরবর্তী ভিডিওতে বলতে পারবো এবং দেখতে পারবো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি বাচ্চা সংগ্রহ করতে চান, আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে বা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন। এরপরও নাম্বারটা আমি দিয়ে দিতেছি। এই নাম্বারে দয়া করে কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ দিবেন। 01701 433825। আমি আবারও বলছি 01701 433825। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কল দিবেন অথবা মেসেজ দিবেন। আর এটাতে যদি কেউ সরাসরি কল দেন, রিসিভ হবে না। আর রিসিভ করার জন্য আরেকটা নাম্বার আছে 01920085860। আমি আবারও বলছি 01920085860। এটা বাংলা লিঙ্ক নাম্বার, এটাতে কল দিবেন। তবে রাত্র 11টার আগে কল দিতে হবে। 11টার পরে আর এই ফোন ধরা হয় না, সকাল 6টা পর্যন্ত। সকাল 6টার পর থেকে রাত্রে 11টা পর্যন্ত এই ফোন দিয়ে কথা বলতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এক গ্রেডের বাচ্চা এবং ভালো জাতের বাচ্চা সংগ্রহ করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন, যারা কামার করতে ইচ্ছুক বা কামারের সাথে যুক্ত হতে ইচ্ছুক, যোগাযোগ করতে পারেন। আর বসে না থেকে একটা কিছুর মধ্যে লেগে থাকেন, দেখবেন এখান থেকে অনেক কিছু পাওয়া যায়। যদি লেগে থাকতে পারেন, তাহলে জীবনে উন্নতি করতে পারবেন। আর বিষয়টা হচ্ছে, আমি যেহেতু কামারের সাথে যুক্ত, টিকা বা ভ্যাকসিন বা ঔষধ এই সম্পর্কে আপনার চিন্তা ভাবনা করতে হবে না, পরামর্শ হিসেবে পরামর্শ পাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, অনেকেই অনেক কথা বলে যে রাজহাঁসের বাচ্চা অনেক সময় টিকে না বা থাকে না বা এরকম হয় না। তবে আমি এইটুকু বলতে পারি, আমার একটা বাচ্চাও কাটে না। তো এই বিশ্বাস বা ভালোবাসার সহিত যদি কারো কোনো ইচ্ছা থাকে, অবশ্যই যোগাযোগ করতে পারেন, নিতে পারেন। যাই হোক, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে উমের ভিডিওতে।